বন্ধু, জীবনে এমন একজন মানুষ তো থাকেই যাকে আমরা আমাদের নিজের থেকেও বেশি চাই, যার একটা মেসেজ বা একটা কলের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি, তাই না? তুমি হয়তো তার জন্য সবকিছু করতে রাজি। সে ডাকলেই তুমি তোমার সব কাজ ফেলে ছুটে যাও। তুমি তাকে বোঝাতে চাও যে তুমি তাকে কতটা ভালোবাসো, কতটা গুরুত্ব দাও। কিন্তু বন্ধু, একটু থমকে দাঁড়াও। একবার ভেবে দেখো তো, তুমি যত তার দিকে এগোচ্ছ, সে কি ততটাই তোমার থেকে দূরে সরে যাচ্ছে না? আজ তোমাকে একটা চরম সত্যি কথা বলবো বন্ধু। কথাগুলো হয়তো একটু কঠিন মনে হতে পারে, একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলোই বাস্তব। তুমি যাকে পেতে চাও, যাকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ, তার থেকে একটু দূরত্ব বজায় রাখো। হ্যাঁ, ঠিকই শুনছো, একটু দূরত্ব বজায় রাখো। একটু দূরত্বই তাকে তোমার কাছে টেনে আনবে। কিভাবে? চলো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। বন্ধু, মানুষের মনস্তত্ত্ব খুব অদ্ভুত। আমরা সেই জিনিসেরই কদর করি যা পেতে আমাদের একটু কষ্ট করতে হয়, তাই না? যা খুব সহজে আমাদের হাতের মুঠোয় চলে আসে, তার প্রতি কিন্তু আমাদের কোনো আকর্ষণ তেমন থাকে না। এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সত্যি। ভাবো তো, বাতাস ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না, কিন্তু আমরা কি প্রতি মুহূর্তে বাতাসের কদর করি? করি না। কারণ বাতাস খুব সহজে পাওয়া যায়, সে অত্যন্ত সহজলভ্য। অন্যদিকে সোনার কোনো প্রাণদায়ী ক্ষমতা নেই, আছে কি? কিন্তু একটুখানি সোনা পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। কেন? কারণ সোনা সহজে পাওয়া যায় না, সোনা দুর্লভ। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এই নিয়মটাই খাটে বন্ধু। তুমি যখন কারো জন্য সব সময় অ্যাভেলেবেল থাকো, যখন তুমি নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করো, তখন তুমি তার কাছে ওই বাতাসের মতো সহজলভ্য হয়ে যাও। তোমার গুরুত্ব তার কাছে একটু একটু করে কমতে থাকে। সে অবচেতন ভাবেই ধরে নেয় যে ওকে তো আমি যখন খুশি পেয়েই যাব, ওর জন্য আর কষ্ট করার কি আছে। তুমি হয়তো ভাবছো আমি তো তাকে ভালোবাসি, তাই তার কাছে থাকতে চাই, তার কাছে ফোন করতে চাই, তার সঙ্গে মেসেজ করি, ইত্যাদি ইত্যাদি। এতে ভুল কোথায়? ভুলটা তোমার ভালোবাসায় নেই বন্ধু, ভুলটা আছে তোমার প্রকাশ করার ধারণে। তুমি যখন সারাক্ষণ কাউকে আঁকড়ে ধরে থাকতে চাও, তখন তুমি আসলে তাকে শ্বাসরোধকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দাও। তুমি দিনে 10 বার মেসেজ করছো, সে হয়তো একবার রিপ্লাই দিচ্ছে। তুমি তার উত্তর পাওয়ার আগেই আবার মেসেজ করছো। সে কোনো প্ল্যান বাতিল করলে তুমি রাগ না করে উল্টো বলছো ঠিক আছে, কাল দেখা হবে। এই যে তুমি তোমার নিজের কোনো বাউন্ডারি বা সীমারেখা রাখছো না, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। এতে অপর দিকের মানুষটা তোমার প্রতি আকর্ষণ ধীরে 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 হারিয়ে ফেলছে। এটাই বাস্তবতা, এটাই মনস্তত্ত্ব। তার মনে হয় তোমার নিজের কোনো জীবন নেই, তোমার নিজস্ব কোনো ব্যস্ততা নেই, তোমার পুরো পৃথিবীটা শুধু তাকে ঘিরেই ঘুরছে। আর সত্যি বলতে, এমন ব্যক্তিত্বহীন মানুষকে কেউ দীর্ঘকাল শ্রদ্ধা করতে পারে না। আর যেখানে শ্রদ্ধা নেই, সেখানে ভালোবাসা টিকতে পারবে না। বন্ধু, আমি তোমাকে সম্পর্ক শেষ করে দিতে বলছি না, আমি শুধু বলছি একটু নিজের জায়গায় ফিরে এসো। দূরত্ব মানে এই নয় যে তুমি তাকে ইগনোর করবে বা তার সাথে খারাপ ব্যবহার করবে। দূরত্ব মানে হলো নিজের একটা আলাদা জগৎ তৈরি করো। যখন তুমি একটু পিছিয়ে আসবে, তখন একটা ম্যাজিক শুরু হবে। যে মানুষটা তোমার মেসেজ দেখেও উত্তর দিত না, সে হঠাৎ করে ভাবতে শুরু করবে কি ব্যাপার, ও তো আর আগের মতো আমাকে বিরক্ত করছে না। ও কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি আমি আমার গুরুত্ব হারিয়েছি? এই মিস করার অনুভূতিটা খুব দরকার বন্ধু, খুব দরকার। তুমি যদি তোমাকে মিস করার সুযোগটাই না দাও, তাহলে সে তোমার শূন্যতা অনুভব করবে কিভাবে বলো? যখন তুমি একটু দূরে সরে যাবে, তখন সে তোমার অভাব বুঝতে পারবে। তোমার করা সেই ছোট ছোট যত্নগুলো, তোমার সেই পাগলামিগুলো সে মনে করতে শুরু করবে। আর ঠিক তখনই সে নিজে থেকেই তোমার দিকে পা বাড়াবে। কি বললাম, বোঝা গেছে? তো আমি তোমাদেরকে জানিয়েছি যে অতিরিক্ত সহজলভ্য হওয়াটা একটা সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর। এবার আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, এই দূরত্ব তুমি কিভাবে তৈরি করবে, তাই না? কিভাবে নিজের দাম এমন ভাবে বাড়াবে যাতে সে নিজেই বুঝতে পারে তোমার আসল মূল্য। আমরা সবাই চাই আমার সামনের মানুষটা আমার ভালোবাসার আসল মূল্যটা বুঝুক, আমাকে বুঝুক।
তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। চলো একদম প্র্যাকটিক্যালি বা বাস্তবসম্মত দিকগুলি তোমার সঙ্গে উপস্থাপন করি বা আলোচনা করি। অনেকেই মনে করে দূরত্ব বজায় রাখা মানে হয়তো ফোন সুইচ অফ করে বসে থাকা, মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া বা রাগের মাথায় ব্লক করে দেওয়া। না বন্ধু, না, একদমই তা নয়। এগুলো হলো ইমোশনাল রিয়াকশন বা সাময়িক আবেগের বহিঃপ্রকাশ। এতে উল্টে সে ভাববে তুমি খুব শিশুসুলভ আচরণ করছো। আসল দূরত্ব তৈরি হয় মনস্তাত্ত্বিকভাবে। তোমার নিজের একটা আলাদা জীবন আছে, সেটা তাকে বুঝতে হবে। তুমি তোমার পড়াশোনা, তোমার কাজ, তোমার ক্যারিয়ার, তোমার শখ, তোমার পরিবার ও বন্ধুদের আবার সময় দিতে শুরু করো। যখন তুমি নিজের কাজে সত্যিই ব্যস্ত থাকবে, তখন তুমি এমনিতেই তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকতে পারবে না। আর এটাই হলো সবচেয়ে স্বাভাবিক, সুস্থ এবং আকর্ষণীয় দূরত্ব। তুমি তাকে বোঝাও, বোঝাও যে হ্যাঁ, তুমি আমার জীবনের একটা বিশেষ অংশ ঠিকই, কিন্তু তুমিই আমার পুরো জীবন নও। কি বললাম, বোঝা গেছে? একটু চোখটা বন্ধ করো, সৎভাবে ভেবে দেখো তো, গত দিনগুলোতে কে আগে মেসেজ করেছে, কে বারবার দেখা করার কথা বলেছে, অভিমান হলে কে আগে গিয়ে ভাঙিয়েছে। উত্তরটা যদি তুমি হও, তবে এখানেই তোমাকে ব্রেক কষতে হবে। বন্ধু, যে কোনো সম্পর্ক একটা গাড়ির মতো, দুটো চাকাকে সমান স্পিডে চালাতে হয়। তুমি যদি একাই সবটা টানতে থাকো, তবে অপর দিকের মানুষটা আরাম করে বসে থাকবে। এটাই মানুষের স্বভাব। এবার একটু থামো, তাকেও তো একটু সুযোগ দাও তোমার অভাব বোধ করার। তুমি মেসেজ করা বন্ধ করলে আকাশ ভেঙে পড়বে না, সম্পর্ক শেষ হয়ে যাবে না, বরং তুমি দেখতে পাবে সে নিজে থেকে তোমার খোঁজ নিচ্ছে কিনা। কি বললাম, বোঝা গেছে? যদি সে খোঁজ নেয়, তাহলে বুঝবে তার মনেও তোমার জন্য জায়গা আছে। আর যদি না নেয়, তাহলে বন্ধু, এটা একটা কড়া সত্যি যে তুমি এতকাল একটা ভুল মানুষের পেছনে নিজের মূল্যবান সময় আর আবেগ নষ্ট করেছিলে। তাহলে এখান থেকেই তুমি চিনতে পারবে যে তোমার প্রিয় মানুষটা আদতে তোমার প্রতি কতটা লয়াল। কি বললাম, বোঝা গেছে? আর একটা বিষয়, তুমি যদি তার প্রতিটি কথায়, তার প্রতিটি আবদারে সব সময় হ্যাঁতে হ্যাঁ মেলাও, তবে সে তোমাকে কখনোই যোগ্য সম্মান দেবে না। ধরো তোমার কোনো জরুরি কাজ আছে, আর ঠিক তখনই সে তোমাকে কল করে আড্ডা দিতে বা দেখা করতে বললো। তুমি কি করবে? তুমি কি করতে তখন? নিজের সব কাজ ফেলে তার কাছে ছুটে যাও, তাই তো? আজ থেকে এটা বন্ধ করো। অত্যন্ত বিনয়ের সাথে হাসি মুখে না বলতে শেখো। বলো, বন্ধু, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করেই তোমাকে কল করছি, ব্যাস। এতে সে রাগ করবে না, বরং তার অবচেতন মনে তোমার প্রতি একটা সম্মান তৈরি হবে। সে বুঝবে যে তোমার নিজেরও কিছু প্রায়োরিটি বা গুরুত্ব আছে। মনে রেখো বন্ধু, যে মানুষটা নিজেকে সম্মান করে, নিজের সময়কে সম্মান করে, দুনিয়া তাকেই সম্মান করে। কি বললাম, বোঝা গেছে? খুব মন দিয়ে শোনো। আর একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলতে যাচ্ছি, যে মানুষের একটা অদ্ভুত সাইকোলজি হলো, সে যা কিছু বিনামূল্যে বা খুব সহজে পেয়ে যায়, সেটাকে সে টোকেন ফর গ্রান্টেড ধরে নেয়। কি বললাম? সে ভাবতে শুরু করে ও তো কোথাও যাবে না, ও তো আমারই হাতের মুঠোই। কিন্তু যখনই সেই জিনিসটা হারানোর সামান্যতম একটা সম্ভাবনা তৈরি হয়, তখন সে চমকে ওঠে, তখন সে তার আসল মূল্য বুঝতে পারে। তুমি যখন একটু গুটিয়ে আসবে, নিজের জীবনের প্রতি ফোকাস করবে, তখন তার মনে একটা সূক্ষ্ম ভয় কাজ করবে। সে ভাবতে বাধ্য হবে, কি ব্যাপার, ও তো আর আগের মতো আমাকে বিরক্ত করছে না। ওর জীবনে কি নতুন কেউ এলো না তো? নাকি আমি আমার গুরুত্ব হারাচ্ছি? এই হারানোর ভয়টাই হলো সেই ম্যাজিক, যা তোমাকে বা যা তাকে তোমার দিকে নতুন করে আকর্ষণ করবে। সে নিজে থেকেই চাইবে তোমার অ্যাটেনশন বা মনোযোগ ফিরে পেতে। বন্ধু, তুমি হয়তো ভাবছো কান্নাকাটি করলে, ইমোশনাল মেসেজ দিলে বা তার পায়ে ধরে অনুরোধ করলে সে তোমার কাছে ফিরে আসবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেউ করুণা করে কাউকে ভালোবাসতে পারে না। মায়া আর ভালোবাসা এক জিনিস নয়। তুমি যখন নিজেকে দুর্বল হিসেবে তার সামনে তুলে ধরবে, তখন সে তোমাকে করুণা করতে পারে, কিন্তু তোমার প্রেমে পড়বে না। প্রেমে মানুষ তার চেয়ে শক্তিশালী বা অত্যন্ত সমকক্ষ কারোরই পড়ে। তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা ভিক্ষে করা বন্ধ করতে হবে। কি বললাম? মাথা উঁচু রাখতে হবে সব সময়। ঠিক আছে? তো এই যে দূরত্বের কথাগুলো বললাম, এটা মেনে চলা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। প্রথম তোমার খুব কষ্ট হবে। যখন তুমি নিজেকে গুটিয়ে আনবে, তখন বুকের ভেতরটা বারবার দুমড়ে মুচড়ে যাবে। মনে হবে যাই আর একবার মেসেজ করে দেখি, একবার কথা বলে আসি। মন তোমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে যে তুমি হয়তো তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলছো। কিন্তু ঠিক এই জায়গাতেই তোমাকে শক্ত হতে হবে বন্ধু। মনে রেখো, কড়া ওষুধের স্বাদ সবসময় তেতোই হয়, কিন্তু সেটাই অসুখ সারায়। কি বললাম, বোঝা গেছে?
আরেকটা জিনিস, এই যে তুমি দূরত্ব তৈরি করলে, তার মানে এই নয় যে তুমি সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকবে আর ভাববে কখন তার মেসেজ আসবে, কখন সে আমাকে মিস করবে। তুমি যদি মনে মনে তার অপেক্ষাতেই বসে থাকো, তবে সেই দূরত্বের কোনো দাম রইল না। এই সময়টা হলো নিজেকে সময় দেওয়ার। কি বললাম? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে নিজেকে প্রশ্ন করো, আমি কে? আমার জীবনের লক্ষ্য কি? একটা মানুষের জন্য আমি নিজেকে এতটা কেন হারিয়ে ফেলেছিলাম? এই প্রশ্নগুলো নিজের কাছে করো। নিজের শখগুলোকে আবার বাঁচিয়ে তোলো। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো। নিজের কাজ বা ক্যারিয়ারের দিকে মন দাও। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি নিজেই নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারবে। মনে রাখবে, মানুষ তার দিকেই ছুটে যায় যার নিজের একটা সুন্দর আর স্বাধীন পৃথিবী আছে। বন্ধু, তুমি যখন সত্যি সত্যি নিজের জীবনে ফোকাস করবে, তখন দুটো ঘটনা ঘটতে পারে, এবং মন দিয়ে শোনো এই কথাগুলো। এই দুটো ঘটনা যে কোনো একটা ঘটলেই আসলে জয়টা কিন্তু তোমারই হবে। প্রথম সম্ভাবনা কি ঘটতে পারে? তুমি যখন তাকে তার মতো ছেড়ে দেবে, তখন সে তোমার অভাব হাড়ে হাড়ে টের পাবে। সে বুঝবে যে তোমার মতো একটা খাঁটি মানুষকে সে অবহেলা করছিল। তোমার নীরবতা তাকে প্রশ্নের মুখে ফেলে দেবে, আর তখন সে নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ নতুন এক সম্মান আর ভালোবাসা নিয়ে তোমার জীবনে ফিরে আসবে। তখন সেই সম্পর্কটা হবে সমানে সমানে। কি বললাম? সমান সমান। সেখানে কেউ কারোর পায়ে পড়ে থাকবে না, দুজনেই দুজনকে সম্মান করবে। এই একটা সম্ভাবনা। আর দ্বিতীয় সম্ভাবনা কি? তুমি যদি দূরে সরে যাওয়ার পরেও হয়তো দেখলে তার কোনো হেলদোল নেই, সে তোমার খোঁজও নিল না, সে নিজের মতো দিব্যি ভালো আছে। বন্ধু, যদি এমনটা হয়, তবে একবার আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ এই দূরত্বটা একটা ছাঁকনির মতো কাজ করেছে, তোমাকে জীবনের সবচেয়ে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। ভেবে দেখো, যে মানুষটা তোমার না থাকাতে কোনো শূন্যতাই অনুভব করে না, তার জন্য তুমি তোমার মূল্যবান জীবনটা নষ্ট করে ফেলছিলে। এই মানুষটা তোমার জীবনে থাকলে তুমি সারা জীবন শুধু কেঁদেই কাটাতে। সে নিজেই প্রমাণ করে দিল যে সে তোমার যোগ্য নয়। তুমি একটা একতরফা মোহ থেকে বেঁচে গেলে। কি বললাম, বোঝা গেছে? বন্ধু, আজ এখন থেকে জীবনের সবচেয়ে বড় আর শ্রেষ্ঠ শিক্ষাটা নিয়ে যাও। পৃথিবীতে কেউ আমাদের জীবনের সবকিছু হতে পারে না, হওয়া উচিতও নয়। কি বললাম? পৃথিবীতে কেউই আমাদের জীবনের সবকিছু হতে পারে না, আর সেটা হওয়া উচিত নয়। তুমি নিজেই তোমার জীবনের মূল চরিত্র। তুমি যখন কাউকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলবে, তখন তুমি আসলে নিজের অস্তিত্বটাকেই মুছে ফেলবে। আর যার নিজের কোনো অস্তিত্ব নেই, তাকে অন্য কেউ কেন ভালোবাসবে বলো? ভালোবাসা মানে নিজেকে সস্তা করে দেওয়া নয়। ভালোবাসা মানে হলো পাশাপাশি হাঁটা। কাউকে এতটা ভালোবেসো না যে নিজেকে ভালোবাসতে ভুলে যাও। কি বললাম? আত্মসম্মান হলো তোমার মাথার মুকুটের মতো। কোনো দিন কোনো আবেগের বশবর্তী হয়ে তোমার আত্মসম্মানকে কারোর পায়ের কাছে লুটিয়ে দিও না। যে তোমার মূল্য বুঝবে, সে তোমার নীরবতাও বুঝবে। আর যে তোমার মূল্য বুঝবে না, তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। তুমি অনেক দামি বন্ধু, নিজের এই দামটা বুঝতে শেখো। সে তোমাকে সত্যিই চাইবে, সে সমস্ত দূরত্ব ঘুচিয়ে তোমার কাছেই ফিরে আসবে। আর যে আসবে না, তাকে হাসি মুখে বিদায় জানাতে শেখো। জীবন অনেক বড় বন্ধু, অনেক বড়। আর তুমি এই জীবনের সবচেয়ে সুন্দর উপহার। নিজেকে ভালোবাসতে শেখো বন্ধু, দেখবে সারা পৃথিবী তোমাকে ভালোবাসতে শুরু করছে। ভালো থেকো বন্ধু, আর নিজের এই সুন্দর হাসিটা কখনো হারিয়ে যেতে দিও না। আজকের এই ভিডিওটা আমি নিজের মন থেকে বানালাম বন্ধু। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। প্রতিদিন তো একই রকম ভিডিও বানাই, আজকে একটা নতুনভাবে নতুন স্বাদের একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন হলো ভিডিওটা? ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত, তোমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে করতে পারো। আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য পথপ্রদর্শক হয়ে সারা জীবন থেকে যাব। ভালো থেকো বন্ধু, আর নিজের উপরে বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসতে থাকো। দেখবে পৃথিবীটা কতই সুন্দর। এই সুন্দর পৃথিবীতে একটা মানুষের জন্য নিজের জীবনকে কখনোই যেন নষ্ট করে দিও না। তুমিই তোমার জীবনের সব, তুমিই তোমার জীবনের একমাত্র পরিচালক, তুমিই তোমার জীবনের একমাত্র পথপ্রদর্শক বন্ধু। এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি তোমাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করে রেখেছেন। তাই ওনাকে ওনার পরিকল্পনা মতো কাজ করতে দাও। জীবনটা অনেক সুন্দর বন্ধু, জীবনটাকে সুন্দর করে কাটাতে শেখো। যে জিনিসটা বা যে মানুষটা তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, সেই মানুষটাকে বিদায় জানাও। দেখবে ধীরে 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 তোমার জীবনটাও আবার সুন্দর করে ফলে ফুলে ভরে উঠবে। সুন্দরভাবে আবার নতুন জীবনের
নতুন রং এসে হাজির হবে। ভালো থেকো বন্ধু। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।